দাও। তুমিও খাবে? যেই আমাকে খেতে দেখেছো মিনিং হিংসা, জলটুকুও একা খেতে দেবে না। হ্যাঁ তাই, যাও হিংসা। তা যাই হোক বন্ধুরা, ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি, তাড়াতাড়ি শুয়ে পড়বো। মানে 9:30টায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে দেখো 11টা, এখনো বিছানায় আমি উঠতে পারিনি। তা যাই হোক, বিছানা হয়ে গেছে, ওদিকে বিছানার চাদর, বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করলাম, শুধু মশারি টানানো বাকি। আর ওটা আমার দায়িত্ব। একদমই দায়িত্ব, তোমার দায়িত্ব। সারা যেমন জীবন তো টানিয়ে সকালবেলা আসলাম। অবশ্যই ছেলে মানে যবে থেকে হয়েছে সেই দিন থেকে মশারি টানানোর দায়িত্ব রূপক বাবু নিয়েছে। ছেলে যবে থেকে হয়েছে না, ছেলে হওয়ার আগে থেকে। আর যাই হোক সেটা হবে। আর আমি যতদিন বেঁচে থাকবো এই দায়িত্ব তো তোমাকেই পালন করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিশ্চয়ই তোমাকে রান্নাঘরে যেতে বলি না, সেই দায়িত্বটা আমি পালন করি, সেরকম তোমাকে মশারি মানে টানানোর দায়িত্বটাও তোমাকে পালন করতে হবে। আর কারা কারা মশারি টানাও আমাকে কমেন্ট করে জানিও। আর যারা টানাও না তারা কিন্তু রোজ মশারি টানিয়ে শোবে। আমরা কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা মানে সব সময় মশারি টানিয়ে ঘুমাই, মানে না হলে না মানে আমি শান্তিতে ঘুমাতে পারি না। তাছাড়া মশারি টানিয়ে শোয়াটা অনেক সেফ। একদমই তাই, উচিত। চারিদিকে যা মশা, তারপরে এইসব মশার কামড়েই তো হয় ডেঙ্গু, ম্যালেরিয়া। একদম। যদিও হয়তো সব জায়গায় মশা নেই, কিন্তু আমাদের কিন্তু এদিকে মশা তবুও আছে। আমি বলবো যে মশারি টানিয়ে শুয়ো, মানে এটা অনেক ভালো একটা অভ্যেস। তা চলো আর কথা বাড়াবো না, আমি শুয়ে পড়বো, তারপরে মশারি রূপবাবু টানাবে। তোমার নাইট কেয়ার কি হলো? হ্যাঁ, নাইট কেয়ারটা তো করতে হবে, চেঞ্জ করতে হবে, এখনো অনেক কাজ রয়েছে। তবে হ্যাঁ, তা চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।